পহেলা বৈশাখের ৩টি স্তর রয়েছে। এই ৩টি স্তর শোনার পর আপনি ডিসিশন নেবেন যে আপনি পহেলা বৈশাখ উদযাপন করবেন কি করবেন না। আপনি কি মুসলমান আজও আছেন কি নাই, এটা আপনার সিদ্ধান্ত। তবে ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখুন, তাহলে জানতে পারবেন যে আপনি কি সম্পূর্ণ কি ভুল করতেছেন। যে ৩টি স্তর হলো, প্রথম নম্বর স্তরটা হলো যে জমিদারের আমলে যখন জমিদাররা থাকতেন তারা জমির কর নিতেন, অর্থাৎ খাজনা নিতেন। এই খাজনা নেওয়ার পর তারপর বছর শেষে তারা একটা অনুষ্ঠান করতেন। এই অনুষ্ঠানে দেখা যাচ্ছে কিছু মিষ্টি বিতরণ করা হতো, সকলে সেখানে ভাগাভাগি করে অনুষ্ঠানটা উদযাপন করতেন, খাওয়া দাওয়া করতেন এই মিষ্টিটা। এটা চলে গেল ১ নম্বর। ২ নম্বর যেটা হলো জমিদাররা বিলুপ্ত হওয়ার পর দেখা যাচ্ছে অনেক দোকানদাররাই এটা করে থাকে। দেখা যাচ্ছে বছর ভাতে যে বাকির খাতাগুলো থাকে তারা কার্ড ছাপায়, কার্ড ছাপানোর পর প্রত্যেকটার বাড়ি বাড়ি দেয়, প্রত্যেকজন যাদের বাকি বকেয়া বিল ছিল তাদেরকে দেয়। পরে তারপর তারা আসে, বাকি দেনাগুলো শোধ করার পর তারপর তারা মিষ্টি বিতরণ করা হয়, এভাবেই ওটা করা হয়। ৩ নম্বর যে উদযাপনটা সেটা হলো সাধারণতভাবে আমাদের সমাজে চলিত রয়েছে এবং এখন বর্তমান ভুল ভ্রান্তর ভিতর মানুষগুলো রয়েছে, সেটা হলো ৩ নম্বর। ৩ নম্বর যেটা হলো সেটা হলো কি ১৯৮৯ সালে, অর্থাৎ ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভিতরে কয়েকজন ছাত্র মিলে তারা এটা অনুষ্ঠিত করা হয়। তারা এই উদযাপনটা অনুষ্ঠিত করা হয়। তাদের ভিতর অন্যতম একজন ছিলেন কলকাতার বাগরোদে তরুণ ঘোষ নামে একটি লোক ছিলেন। তিনি কলকাতার হিন্দু, ঠিক আছে। তিনি প্রধান ছিলেন এই অনুষ্ঠানটার। অর্থাৎ তিনি এই অনুষ্ঠানটা কিভাবে করছেন, তাদের মধ্যে আলাদা করে তারা পরামর্শ করে এই অনুষ্ঠানটার নাম ছিল কি আনন্দ শোভাযাত্রা। অর্থাৎ তারা যেই অনুষ্ঠানটা ছিল এই অনুষ্ঠানটার নাম দেওয়া ছিল তারা আনন্দ শোভাযাত্রা, তারা এই নামটা দিতেন। অর্থাৎ তারা এভাবে আনন্দ করতেন, এভাবে তারা উদযাপন করতেন। কিন্তু তারা কিভাবে মানুষকে কতটা বিভ্রান্তর ভিতরে, মানুষটাকে কতটা ভাবে জাহিলিয়াতের দিকে, মানুষদেরকে কতটা নিকৃষ্টের পথে, তাদের চিন্তা ফিকির কিভাবে ছিল, মানুষদের কিভাবে অশ্লীলতার দিকে ছড়িয়ে নেবে, আজকে তার বাস্তবতা ভাবে প্রমাণিত হচ্ছে। তারা এভাবে করার পর কিছুদিন যাওয়ার পর তারা এভাবে অনেক কিছু করতেন। দেখা যাচ্ছে কি আপনার এই যে হাতি, বাঘ, ঘোড়া, পেঁচা, তারপর হচ্ছে ইঁদুর, মাছ মানে হাঁস ইত্যাদি অনেক ধরনের আপনার ছবির অঙ্কন করতেন। ওই অঙ্কনগুলো দিয়ে তারা ওইটাকে উদযাপন করতেন, তারা আনন্দ করতেন, আনন্দ ভাগাভাগি করতেন, এভাবে করতেন। এভাবে কিছুদিন কয়েক বছর যাওয়ার পর এটার নামকে কি করলো তারা মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ এই যে প্রাণীগুলোর মানে ছবিগুলো, এই প্রত্যেকটা প্রাণী কলাম তাদের হিন্দুত্ব দেবতার সাথে কলম সংযুক্ত। অর্থাৎ তারা এটাকে মনে করতো কি মঙ্গল শোভাযাত্রা। এইগুলো দ্বারা তারা মনে হচ্ছে এইগুলো ব্যবহার করার কারণে মনে হচ্ছে কি যে তারা এই মঙ্গল কামনা করতেন দেবতার কাছে, ঠিক আছে। তারা এভাবে মঙ্গল, এভাবে আস্তে আস্তে এক একটা প্রাণীকে ঢুকিয়ে দিয়ে তাদের কলাম যেই দেবতার মূল শোভাযাত্রা রয়েছে, এই যে প্রাণীগুলো, এই প্রাণী কলাম প্রত্যেকটা দেবতার সাথে সংযুক্ত। ওরা ওইখানের কপি পেস্টটা করে এইখানে খেলে শুধু বসিয়ে দেয়। কিভাবে মানুষের চিন্তা ফিকির গুলো মানে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে তারা ওই সময় থেকে, যার কারণে মানুষ বুঝতেই পারে না যে কোথা থেকে কি ক্ষতিটা করতেছি আমরা। এইভাবে যাওয়ার পর প্রথম আনন্দ শোভাযাত্রা নাম থেকে, তারপর এটাকে দিয়ে হয় কি মঙ্গল শোভাযাত্রা। এভাবে কিছুদিন নাম যাওয়ার পর এটা নাম হয়ে যায়। তারপর মঙ্গল শোভাযাত্রা কি, শুধু কি মঙ্গল শোভাযাত্রা হচ্ছে যেমন হাতমার এই যে হাঁস, বাঘ, হাতি, যেইগুলো প্রাণী, পেঁচা, এইগুলো এক একটা দেবতার সাথে সংযুক্ত থাকার কারণে কি এটাকে মঙ্গল শোভাযাত্রা হয়ে গেল। অর্থাৎ এটাকে তারা মঙ্গল কামনা করে যে বছর ভিত্তিক ভাবে আমাদের কাছে মনে হয় মঙ্গল আসতেছে, এইভাবে তারা এটাকে উল্লেখযোগ্য করে। তারপর আর এটা কি শুধুমাত্র কি চিত্র, এইটা যে ব্যবহার করা হয় এটা কি শুধুমাত্র চিত্রর কারণে কি ব্যবহার করা হয়? না, এটা কোনো অঙ্কন বা চিত্রর কারণে, এটা কলম প্রত্যেকটা দেবতার সাথে সংযুক্ত আছে। কোন কোন প্রাণী কোন কোন দেবতার সাথে সংযুক্ত আছে আজকে এটা জানবেন। তাহলে আপনার বিবেকের ভিতর প্রশ্ন হবে যে আসলে কি আপনি মুসলিম আছেন কিনা, আসলে কি আপনি কোন বিভ্রান্তর ভিতর আছেন, আপনি কতটা ক্ষতির ভিতর আছেন। দেখেন কিভাবে আপনার ব্রেনকে ওয়াশ করে দিয়ে তারা কিভাবে এই চিত্রগুলো কোন কোন দেবতার সাথে তারা সংযুক্ত করে দিয়েছে সেই জামানা থেকে। এভাবে যাওয়ার পর ব্যবহার তো হলো, এভাবেই হলো। একটা হলো পেঁচা, অর্থাৎ পেঁচার দেখা যাচ্ছে বর্তমান এই সেই পহেলা বৈশাখে দেখা যাচ্ছে পেঁচার একটা মুখ, এটা মানুষ ব্যবহার করে থাকে। এটা কলম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। তারা মনে করে যে এই পেঁচাটা ব্যবহার করলে হয়তো মঙ্গল, তাদের কাছে মঙ্গল কামনা হবে, এরকম তারা মনে করে। কিন্তু এই পেঁচাটা হলো প্রতীক, এই পেঁচার প্রতীক হলো তাদের অন্যতম একজন দেবতা অর্থাৎ লক্ষ্মী।
লক্ষ্মী দেবতা একজন আছে, তাকে বহন করা হয়। অর্থাৎ এই পেঁচা দেবতাটা কি, পেঁচাটা হচ্ছে কি লক্ষ্মী দেবতার অনুসারী, অর্থাৎ লক্ষ্মীকে বহন করা হচ্ছে। তাহলে দেখুন আমরা পেঁচাকে, মুসলিম মানুষ পেঁচার মুখোশ পরে পহেলা বৈশাখে যাচ্ছে, কিন্তু তারা কালাম উল্লেখযোগ্য করছে কি লক্ষ্মী দেবতাকে। এভাবে ইঁদুর একটি হলো, এটা হলো গণেশের বহনকারী। ইঁদুর যে একটা ইঁদুরের ছবি দেওয়া থাকে বা ইঁদুরকে অঙ্কন করা হয়, এটা হলো কি গণেশের বহনকারী। আবার হচ্ছে হনুমান, এটা বহন করে রাম, অর্থাৎ হনুমানের যে চিত্র, হনুমানের যে অঙ্কন, এটা কি রামকে বহন করা হচ্ছে, রামের আত্মা রাম দেবতার অনুসারীকে বহন করা হচ্ছে। তারপর হচ্ছে হাতি, বাঘ, সিংহ, এগুলোকে বহন করে দুর্গা দুর্গা বহনকারী, অর্থাৎ দুর্গা দেবতাকে বহন করা হচ্ছে। তারপর গাভী, এটা হলো রামের শোভাযাত্রা, অর্থাৎ রাম যে দেবতা তার শোভাযাত্রা যাতায়াতের জন্য এটাকে গাভীকে ব্যবহার করে। ময়ূর, এটা হলো কার্তিক নামে একটা দেবতা আছে, সেই দেবতাকে ব্যবহার করা হচ্ছে। খেপা যে ষাঁড়গুলো হচ্ছে, হিংস্র ষাঁড়গুলো, এটা হলো শিব দেবতা বহনকারী, অর্থাৎ শিবেরকে বহন করা হচ্ছে। সূর্য প্রতীক, যে এটা অন্যতম একটা দেবতা, অর্থাৎ তারা কি সূর্যকে কালাম তারা পূজা করে থাকে, অর্থাৎ সূর্য দেবতা করে থাকে, সূর্যের পূজা করে থাকে, সূর্যকে তারা সূর্যের পূজা করে কালাম। সূর্য যে প্রতীকগুলো আছে, মানুষগুলো, মুসলিম মানুষগুলো সেটাকে নিয়ে নাড়াচাড়া করতেছে, ব্যবহার করতেছে। দেখেন সেই দেবতার অঙ্কনগুলোকে এইখানে মুসলমানদের ভিতরে চালিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য কিভাবে করতেছে। এটা হলো গেল। চলো, এই যে যে দেবতাগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র নামের জন্য না, এগুলো হচ্ছে প্রতীক। এই প্রতীকগুলোকে তারা মনে করতেছে কি মঙ্গল কামনা করতেছে, অর্থাৎ তারা মনে করে কি যে এটা হচ্ছে এই যে যে প্রতীকগুলো ব্যবহার করলাম, এই যে যে দেবতার সাথে সংযুক্ত, প্রত্যেকটা প্রতীকগুলো দেবতার সাথে সংযুক্ত, তারা মনে করতেছে যে এই প্রতীকগুলো ব্যবহার করার জন্য আমাদের কাছে মঙ্গল, মানে মঙ্গল কামনা করতেছে, তারা তারা মঙ্গল যাত্রা করতেছে, তারা মঙ্গল কিছু কামনা করে, এটা মনে করাচ্ছে। কিন্তু আজও মুসলমান এর হাকিকত ভাবে জানতেছে না বলে, যার কারণে এই প্রতীকগুলো নিয়ে তারা উদযাপন করতেছে, প্রতীকগুলো নিয়ে তারা আনন্দ মাতামাতি করতেছে। অর্থাৎ যে পহেলা বৈশাখের যে পোশাকগুলো আছে, এই পোশাকটাও দেখা যাচ্ছে কি যে পোশাকের ভিতর অনেকগুলো ছবি দেওয়া থাকে, সেই ছবিগুলো কলম প্রত্যেকটা অঙ্গন সে দেবতার সাথে সংযুক্ত। তাহলে মুসলমানদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করে দিয়ে কিভাবে বিভ্রান্তর ভিতর নিয়ে যাচ্ছে, আজকে চিন্তা করে দেখুন। আপনি যখন এইগুলো ব্যবহার করতেছেন, আজও কি আপনি মুসলিম আছেন? অর্থাৎ আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা শিরককে পছন্দ করেন না। অর্থাৎ আপনি যে এই অঙ্কনগুলোকে নিয়ে করতেছেন, এ তো সব প্রত্যেকটা দেবতার সাথে সংযুক্ত। তাহলে কি আল্লাহ তাআলার বিরুদ্ধতে তো আপনি কি করতেছেন, অংশগ্রহণ করতেছেন। আর সেটা কি করতেছেন, দেখেন ঈসানবীর জামানায় যখন খ্রিস্টানরা ঈসানবীকে অনুসরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদেরকে আমি যদি ধ্বংস করে দিই, তোমরা কার কি অনুসরণ, তারাও তো তাদের নিজস্বভাবে রক্ষা করতে পারবে না, তাহলে তোমরা কেন তাদের অনুসরণ করো। অর্থাৎ আজকে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি একমাত্র। অর্থাৎ আজকে আমরা কি করতেছি, তার শরীকতা তাকে আলাদাভাবে করে দিয়ে আমরা কলাম অন্যদের অনুসারীতে অংশগ্রহণ করে ফেলেছি শুধুমাত্র না বোঝার কারণে। অর্থাৎ এটা আত্মার বিবেককে আপনি দেখুন, বিবেককে প্রশ্ন করে দেখুন, বিবেকের সাথে খাটান যে আপনি আজও কি সঠিক পথে আছেন কিনা। তারপর এটা চলে যাওয়ার পর দেখা যাচ্ছে কি পান্তা ইলিশ, অর্থাৎ এই যে আমরা পান্তা ইলিশটা সাধারণত খেয়ে থাকি বা খেয়ে থাকে মানুষ, এইটাই দেখেন এইখানেও কি পরিমাণে চক্রান্ত, এইখানে কি পরিমাণে ভুল ভ্রান্তি মানুষের ভিতর কিভাবে ঢুকিয়ে দিচ্ছে। অর্থাৎ পান্তা ইলিশ এটা হলো হিন্দু ধর্ম থেকে আসা, অর্থাৎ এই হিন্দু ধর্ম থেকে কি আসা, হিন্দুদের আশ্বিন মাস শেষ হওয়ার পর এরা রান্না বাড়া করে, অর্থাৎ আশ্বিন মাস শেষ হওয়ার পর তারা রান্না বাড়া করে, তারা উপোস থাকে, উপোস থাকার পর তারা পরের মাসে, অর্থাৎ পরের মাসটাই কি পহেলা বৈশাখ, অর্থাৎ আশ্বিন মাসের পরের মাসটাই, অর্থাৎ তারা ওই খাবারটাকে পানি দিয়ে ঠান্ডা করে ওটাকে তারা উদযাপন করে, নতুন খাবার টাবার এনে দেয়, এনে দিয়ে ওটাকে তারা উপভোগ আনন্দের সাথে করে। তাহলে তারা কি ওই দিনটা দেখেন পহেলা বৈশাখটাও গেলাম, আশ্বিন মাসের শেষে তারা রান্না বাড়া করে উপোস থেকে পরের দিন খানা খাচ্ছে। আজকে মুসলিম মানুষদের ভিতরে এইভাবে বিভ্রান্ত ঢুকে দিয়েছে, রাত্রির বেলা রান্না করে থুয়ে ওই দিনকে উপোস থেকে পরের দিন পান্তা খাইতে হবে। কি বড় চক্রান্ত করতেছে, এরপর ভাবুন। তারপর হচ্ছে ঢোল তবলা পহেলা বৈশাখ, অর্থাৎ ঢোল তবলা এটা একটা মাত্র হিন্দুদের কি পূজায় অনুসারী করা হয়, পূজায় তারা ঢোল তবলা এগুলো বাজাবাজি করে ইত্যাদি করে। আজকে সেইগুলো দেখা যাচ্ছে কি পহেলা বৈশাখের ভিতর চলে আসছে, সেই ঢোল তবলা এগুলো মানুষ পহেলা বৈশাখে পালন করতেছে। তাহলে ওই হিন্দুদের যে পূজার যে কালচার,
সমস্ত কিছু শুধুমাত্র কপি পেস্ট করে এই পহেলা বৈশাখে যুক্ত করে দেওয়া হয়েছে। দেখেন তাদের অঙ্কন চিত্রগুলো, দেবতার যতগুলো কিছু আছে এইগুলো শুধুমাত্র পহেলা বৈশাখে যোগ করছে। এই পান্তা ইলিশ তাদের উপোস থাকার কারণটা এটা পহেলা বৈশাখে যোগ করছে। ঢোল তবলা এটাকে তারা পহেলা বৈশাখে যোগ করেছে। হিন্দুরা যখন পূজায় যায় তারা সিঁদুর নিয়ে যায় মাথায়। আজকে দেখা যাচ্ছে মুসলিম মানুষদের মধ্যে দেখা যাচ্ছে মুখে কপালে সিঁদুর বা লাল বড় বড় টিপ ওইগুলো ব্যবহার করছে। মানে সিঁদুরের বদলে টিপকে তারা অংশগ্রহণ করছে। সেই একই ওইখানে সিঁদুরটা ব্যবহার করছে, এখানে টিপটা ব্যবহার করা হচ্ছে। ওইখানের জিনিসটা এখানে কপি পেস্ট করে শুধু দিয়ে দিয়েছে। এই একটি চলে গেল। তারপর কুলা দেখা যাচ্ছে কি যে পহেলা বৈশাখের সময় মানুষ যে কুলা ব্যবহার করে সে কুলায় অনেক কিছু নিয়ে যায়। দেখেন হিন্দুরা যখন দেবতার সামনে পূজা দেওয়ার সময় কালাম তারা হিন্দুরা কুলায় করে তাদের খাবারগুলো নিয়ে, অর্থাৎ এরা হিন্দুদের দেবতার সামনে পূজা করে কোলা করে নিয়ে যেগুলো জিনিস যা যা প্রয়োজন হয়, আজকে মুসলিম মানুষদের হাতে সে কোলা ধরাই দিয়েছে, তারাও সেইগুলো নিয়ে যাচ্ছে। তাহলে দেখুন ওইখানের জিনিসটা এইখানে ঢুকিয়ে দিয়েছে। আবার কিছু কিছু মানুষ করে পহেলা বৈশাখ হলো সেরা উৎসব। আরে মুসলিমদের জন্য তো সেরা উৎসব ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা ছাড়া তো আর মুসলিমদের জন্য সেরা উৎসব হতে পারে না। কিন্তু বাঙালি মানুষগুলো, মুসলিম কিছু কিছু মানুষগুলো আছে, তারা এই পহেলা বৈশাখকে শ্রেষ্ঠ উৎসব মনে করে। শুধু কি তাই, দেখেন পহেলা বৈশাখে নতুন জামা কাপড় পরতেছে, ঈদের সময় নতুন জামা কাপড় পরতেছে। পহেলা বৈশাখে ভালো খাইতে হবে, ঈদের সময় ভালো খাইতে হয়। মানে ওইখানের যে ধার্মিকতার সাথে যে অনুষ্ঠানগুলো, ওই অনুষ্ঠানগুলো এইখানে আবার তারা ঢুকে দিয়ে আবার বলতেছে কি এই অনুষ্ঠানগুলো কিনা বছরের সবচেয়ে ভালো অনুষ্ঠান, বছরের সেরা অনুষ্ঠান। আর হিন্দুদের যে দেবতাগুলো আছে প্রত্যেকটা দেবতার গুলো অঙ্কনগুলো, যে চিত্রগুলো সেইখানে কপি পেস্ট করে শুধু এইখানে ঢুকিয়ে দিয়েছে। তাহলে এবার চিন্তা করুন যে আজও কি আপনি মুসলিম আছেন কিনা, আপনার বিবেককে আপনি কাটান যে আপনি আসলে কি করতেছেন। বড় আফসোস, বড় বড় জানার বিষয় যে হাকিকত মুসলমানদেরকে লোদের গিয়ে হাকিকত ব্রেন ওয়াশ করে দিয়ে তাদেরকে বিভ্রান্তর ভিতর ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু আমরা আজকে হাকিকত জানি না, আমরা এগুলো ব্রিটিশ আমলের গুলো জানি না, যার কারণে আজকে আমাদেরকে এই ভ্রান্তর ভিতর পড়তে হচ্ছে। আজকে আমাদের এই পরিণতি দশা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ব্যতীত সমস্ত কিছুই মাফ করবে। আপনি শিরকের গুনাহগুলো করতেছেন, তাহলে ভাবুন আপনার স্তরটা কোথায়। এই যে অঙ্কনগুলো, এইগুলো থেকে অবশ্যই যে তিনটি স্তর, এই তিনটি স্তর অবশ্যই জানা প্রত্যেকটা মানুষের জরুরি। আজকে আপনি এই চিন্তা ফিকির করে দেখুন যে কি করতেছেন আর কি করবেন ভবিষ্যতে। আপনার ছেলে সন্তান, ভাই ব্রাদার যারাই আছেন না কেন তাদেরকে বাধা দিন এইসব কুলঙ্গার জিনিস থেকে, এইসব খারাপি জিনিস থেকে আজকে তাদেরকে বাধা দিন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। অর্থাৎ নিজেকে বাঁচুন এবং অন্যকে বাঁচানোর চেষ্টা করে হলেও আজকে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন, সবাইদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে করে সবাই জানতে পারে যে আসলে আমি কি ভুল করতেছি এবং আমার অনুসারীরা কি ভুল করতেছে। আজকে আপনি বাড়ির বড় কর্তা হয়ে যদি আপনি এই ভুল ভ্রান্তির ভিতর থাকেন, তাহলে দেখা যাচ্ছে কি অন্য মানুষগুলো কলাম এই ভুল ভ্রান্তির ভিতর থাকবে। অতএব আজকের এই 3 নম্বর স্তরটা আমাদের বর্তমান সমাজে চলাফেরা করতেছে। আমাদের বর্তমান সমাজে মানুষগুলো এই 3 নম্বর স্ট্যান্ডগুলো, এই 3 নম্বর জিনিসটাই বেশিরভাগ পালন করতেছে। অতএব প্রিয় ভাই ও বোনেরা, এই 3 নম্বর স্তর থেকে প্রত্যেকটা মানুষের যারা অতি জরুরি এবং বাঁচতেও হবে। অতএব আত্মীয় নিজেও বাঁচুন, অন্যকে বাঁচারও সুযোগ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে এই ফিতনার জামানায়, এই পহেলা বৈশাখের এই ফিতনাবি, এই শিরকি গুনাহ থেকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমিন।